আমি দেখেছি তুমি যেটা চাইবে সেটা তোমার কখনো হবে না। এই যে আমি বড় বড় চুল, স্ট্রেট চুল, কই সেটা তো আমার হলো না। যাই হোক এখন একটু বেনুনি করে শুই যাতে চুলটা একটু ভালো হয়, না ফাটে। গতকাল দেখেছো পিলিং সলিউশন ইউজ করে স্কিনটা কতটা গ্লো করছে, মানে আমি তো নিজের স্কিনেই ফিদা হয়ে গেছি। যাই হোক এটা বলে শান্তি যে হেয়ারটা ভালো হয়নি তো কি হয়েছে, স্কিন তো ভালো না, অতটাও ভালো না, যাক চলার মতো আর। যাই হোক সানস্ক্রিনটা তো মাস্ট, তুমি রাতে ওগুলো ইউজ করছো আর এদিকে সানস্ক্রিন ইউজ করছো না, তাহলে কিন্তু হবে না। কদিন ধরে এই বডি সানস্ক্রিনটা ইউজ করছি, স্মেলটা এত বাজে, জর্দা জর্দা। তো এনিওয়ে স্কিনটা দেখছো কতটা গ্লো, চকচক। সব সময় যদি এরকম থাকতো আর কি চাই বলো। যাই হোক সবকিছু সেরে চলে এলাম রান্নাঘরে, যেটা বিয়ের আগে রান্নাঘরে তো একদমই যেতে ইচ্ছে করতো না, এখন তো উপায় নেই, করতেই হবে। তো আজকে তো সানডে, আজকে নিরামিষ। রিনাদি এগুলো কেটে মেজে চলে গেছে, এগুলো এখন এক এক করে আমার গোছানোর পালা, না করলে তো একদম বিচ্ছিরি দেখাবে আর কাজ করতেও অসুবিধা। ওভার থিঙ্কিংটা দিন দিন বেড়েই যাচ্ছে, তার জন্য রাতে দেরি করে ঘুম আসছে আর সকালবেলা লেট হচ্ছে। আমি যে এত পাগল কেন, সবকিছুতে ভালো খারাপ সবকিছুতে বেশি ওভার থিঙ্কিং করে ফেলি। তো মেয়ে তো এদিকে পনির ছাড়া ভাত খাবে না, যেহেতু নিরামিষ, ডিম মাছ আজকে হবে না, তার জন্য ভাবলাম পনিরটা রাখি। আর আমার বর এদিকে পনির একদম অপছন্দ, কিন্তু জোর করে খাওয়াই। সবাই বলে ওর চেহারা হয় না, আমারই চেহারা হচ্ছে। তো যাই হোক এই কথাটা শুনতে কোনো বউরই ভালো লাগবে না। গরম গরম জলটা আমি ঢেলে রাখলাম, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই। দিন ধরে স্টার্ট করেছি উষুম উষুম গরম জল খাওয়া, তার আগে অলরেডি আমার 1 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়েকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি পাউরুটি আর দুধ, সাথে তো অবশ্যই কলা। তো এটা দিয়ে ভিজিয়ে নিয়ে আগে ঠান্ডা করতে দিলাম, তারপর তো ঠান্ডা হলে ওকে খেতে দেবো, ও একাই খাবে। ওকে না এই সকালের খাওয়া নিয়ে আমার ঝামেলা করতে হয় না, একা খায়, ভীষণ ভালোবাসে। এই একা খাওয়ার ব্যাপারটা না একদিনে আসেনি জানো, ভীষণ কষ্ট করতে হয়েছে আমার। তো এদিকে আমার চা বসিয়ে দিয়ে, আর এদিকে বরের এখন ভাতটা বেড়ে দেবো, তাড়াহুড়ো চলে যাবে। ওর যখন বেশি তাড়া থাকে না ও দাঁড়িয়েই খায় জানো তো, আর গরম গরম ভাত কিভাবে খাবে তোমার দেখলেই কষ্ট হবে। চাও দেখো প্রায় হয়ে এসছে, এদিকে বাপ বেটি কিন্তু খাচ্ছে। একটা বাচ্চা যখন এরকম করে এনজয় করে খায় তখন একটা মায়ের কিন্তু আর কিছু চাই না, তাই না বলো? তো বিশ্বাস করো দুপুরে রাত্রে ভাত খাওয়া অনেক খুব ঝামেলা হয়। মাছ লাগবে, না হলে পনির লাগবে, পনির হলেও অত খেতে চায় না, চিকেনটা একটু বেশি ভালোবাসে। নিজেটা হাই বললো তাই পাপাকেও বললো তুমি হাই বলো। তো এখন ওদেরকে দিয়ে আমি এখন আরাম করে রিল্যাক্স করে গরম জলটা খাবো, তার সাথে চায়ের সাথে তো টা লাগবে। তো তার আগে আমি কিছু কিশমিশ খেয়ে নিলাম, এবার রিল্যাক্স করে আমি জলটা খাবো। একজন দিদি বলেছে যে আমার স্কিন কেয়ার ভিডিও দেখবে, আমি অবশ্যই শেয়ার করব, চেষ্টা করব খুব তাড়াতাড়ি করার। তো চলো চায়ের সাথে টা কিন্তু আমার অনেকগুলো লাগে। তো চলো টাটা।